আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমন কিছু করা উচিত নয় যা মুক্তিযুদ্ধের গৌরব খাটো করে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও তিনি মনে করেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন 7 এপ্রিল। পারস্পরিক সৌহার্দ্যের উপর জোর, সম্পর্ক গভীরের ইঙ্গিত। ৭১-এর অপরাধ পাকিস্তান আজও স্বীকার করেনি। ভারত বাংলাদেশের পাশে আছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন রণধীর জয়সওয়াল। ৭১-কে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানপন্থী শক্তিকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধান লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আরও বলেন, ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। পুলিশ সহ সব হত্যার বিচার আইন অনুযায়ী হবে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। জ্বালানিতে দৈনিক সরকারের ভর্তুকি 166 কোটি টাকা। জ্বালানি সরবরাহ আজ থেকে স্বাভাবিক হওয়ার আশ্বাস পাম মালিক সমিতির। শেরপুরে বাড়িতে ট্যাঙ্কার বানিয়ে 18,000 লিটার তেল মজুদ। এ কাজের জন্য জরিমানা করে প্রশাসন। ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। নেপালে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বরেন্দ্র। যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। অনর ইরান ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একাধিক দেশে ইরানের হামলা। 2 পরমাণু স্থাপনায় হামলার কথা স্বীকার করল ইরান। মিথ্যার উপর ভিত্তি করে ইরান যুদ্ধ, ব্রিটিশ কূটনীতিকের দাবি। খার দ্বীপ দখল করে যুদ্ধের গতিপথ পাল্টাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বিশ্লেষকদের ধারণা। মার্কিন পরিকল্পনায় উদ্বেগ জেলেনস্কির। ইউক্রেনের বরাদ্দকৃত অস্ত্র যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এলএনজি সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ। জ্বালানি বাজারে বাড়ছে অস্থিরতা। তেল গ্যাসের জন্য আবারও রাশিয়ার দিকে ঝুঁকছে ভারত। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।